এই গানের স্টুডিওর বাইরে প্রথম শ্রোতা ছিল ডক্টর আশরাফ সিদ্দিকী। এই গানটি আমার জীবনের মোড়টি ঘুরিয়ে দেয়। আমি লাকি কাদের কিবরিয়া, রথীন্দ্রনাথ রায় আরও অনেকে চলে গেলাম সমুদ্র পাড়ে। রাত 12টা 12:30টায় ওখানে লাকি হঠাৎ গুনগুন করছে। তখন এলোমেলোভাবে, পুরোটা লেখাও হয়নি। আগে যদি জানিতাম মন ফিরে একটু একটু। ও যখন গাইলো সবাই একদম ওকে ঝুঁকে ধরলো। আরে গান তো 2-3 বার গাইলো, বলে এই বলে আমি গাবো, ও বলে আমি গাবো। আমি চুপ, আমার তো ক্লাস ফ্রেন্ড। আমি আমার মনে মনে একটা ব্যাপার ধরেই রাখলাম। চলে এলাম। ঠিক 2 দিন পরে আমি ওর বাসায় আজিমপুরে যেয়ে হাজির। বললাম, দোস্ত তুমি যে গানটা শুনলে এটা তো সেই গান। গান তো শেষ হয়নি। আমাকে দরকার নেই, হবে, তুই গানটা আমাকে দিবি কিনা বল। বলে করি, শেষ করি। আমার ধারণা হলো ও গাইতে চাইল। তো আমি এত ধরলাম, প্রতিদিন যেতাম এবং আপনি গানটা গাইবেনি, আমাকে গাওয়াতেই হবে। বললো কে করবে? আমি বললাম আমি করবো, আমি প্রডিউস করব। তখন 1 মাস পরে হঠাৎ ও, আমার মনে আছে বৃষ্টির দিন ছিল, ওটা 76-এ চলে আসলো আমার বাসায়, ধানমন্ডির বাসাতে। এসে সকাল 7টার সময় নক করছে। ও জানলা থেকে বলছে, ভিতরেও আসছে না। আসলো পরে বলে, তুই যদি কালকের মধ্যে গানটা করতে পারিস আমি তোকে দিয়ে দিব। ততদিনে গান কিন্তু লেখাও হয়ে গেছে সব কিছু। মোহাম্মদ নুরুল হুদা সাহেব লিখেছেন। আমি বললাম বুঝি না বুঝি, বললাম ওকে। বলে দেখ, না পারলে কিন্তু দেব না। আমি সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ঘুরলাম। 6টা মিউজিশিয়ান রেডি। রহমান ভাই তখন সবচেয়ে বিখ্যাত বংশীবাদক, রুমু খান গিটারে, কিবোর্ড লাকি নিজেই, আমার মনে আছে সবাই, হাবলু একটা অংশ ছিল, মিলন ভট্টাচার্য তবলায় ছিল। ঠিকই অ্যারেঞ্জ হয়ে গেল। ওকে যে বললাম, ও তো আমার দিকে তাকিয়ে রাত 12টার সময় বলতো, তোর সব অ্যারেঞ্জ। আমি হ্যাঁ, তুই এই নাম নে। পুলিশ কি? চলে গেলাম পরদিন ইপসা স্টুডিও, জিঙ্গা শিল্পী রেকর্ড হয়ে গেল, ঠিকই হয়ে গেল। 6 মিনিট 10 সেকেন্ড হলো গানটি। এই গানের স্টুডিওর বাইরে প্রথম শ্রোতা ছিল ডক্টর আশরাফ সিদ্দিকী। উনি প্রথম শ্রোতা ডক্টর আশরাফ সিদ্দিকী। হ্যাঁ, উনি ছিল আমার আত্মীয়ের মধ্যে পড়েছিল, আমার ছোট বোনের শ্বশুর। আমাকে খুব ভালোবাসত। নুরুল হুদা সাহেব তো পরে মন্ত্রী হয়েছিলেন। হ্যাঁ, তো আমি বললাম একটা গান করলাম, শোনেন। তো আমাকে এমনি খুব আদর করতো। বলে বাজা বাজা, তুই করে বলতো। একবার শুনলো 6 মিনিট 10 সেকেন্ড। বলে আবার দিত, আবার শুনলো। শুনে বলে, তোর গানটা তো খুব মিষ্টি, তুই ফোক মিলিয়েছিস, দেখবি তোর গানটা কিন্তু হিট করবে। আমার স্পষ্ট মনে আছে। এই প্রশান্তি নিয়ে চলে আসলাম এবং কয়েকদিন যেতে না যেতে ঈদের ফ্লেভারটা আসলো, সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর। তা মাহবুব জামিল সাহেব ছিলেন উপস্থাপক। আমি আবার ক্যানাডা চলে যাব। এই গানটা গাইলাম। গানটা যেই শোনে সেই বলে, আরে চমৎকার, গাবা গাবা, এটাই গাবা। তো এই গানটা হলো। আমি তখন চলে গেলাম গানটি রেকর্ড করে। ঈদের দিন যখন গানটা বাজে আমি তখন ফ্লাইটে। তো পরে শুনলাম উনি বলছিল যে ফেরদৌস ওয়াহিদ নতুন আগমন। তখন তো আপনারা যা গাইতেন পরের দিন সবাই সেটা গাইতেন। 3 লক্ষ মাত্র টেলিভিশন ভিউ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 3 লক্ষ দেখলি সুপার ডুপার। তো পরের দিন আমার স্পষ্ট মনে আছে, গানটি যখন গেল, রিক্সা করে দেখছে, কেউ উঁকি দিচ্ছে, আমি যাচ্ছিলাম। তো এই গানটি আমার জীবনের মোড়টি ঘুরিয়ে দেয়। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন। এবং ওপারে ভালো থাকো তোমরা, লাকি আকান্ত এবং মোহাম্মদ নুরুল হুদা সাহেব। এই নুরুল হুদা সাহেব তো আরো গান লিখেছেন আপনার জন্য। হ্যাঁ, 3-4টা সব কটা সুপারহিট। মামুনিয়া তার লেখা। মামুনিয়া। এবং মামুনিয়া প্রসঙ্গে আমার বলতেই হবে, যতবার এই গানটি বহুবার গিয়েছে, কিন্তু আপনার তখন বিটিভিতে শুভেচ্ছা নয়, হ্যাঁ, শুভেচ্ছা অনুষ্ঠানটি আপনাকে আমি অনেকদিন বলতাম যে কি ভাই আমার গান নাই কেন। আমি সহজেও কাউকে বলি না, কিন্তু আপনাকে বলতে আমার মনে হতো যে আপনি নতুন কিছু করছেন। হঠাৎ করে একদিন বলে এই গানটা করতে হবে। এবং ওই গানটার যে পারফরমেন্স ছিল এখনো টিভিতে যায়, ইউটিউবে পাওয়া যায়। ওই গানে একটি মেয়েকে আপনি আকাশে ছুঁড়ে ধরেছিলেন, সেই মেয়ে এখন বিখ্যাত নৃত্যশিল্পী। এবং তখন শিশু, মানে 2 বছর 2.5 বছর বয়স। আমার টার্নিং পয়েন্ট চলে আসলো সেই গানটি। তো শুনি তাহলে, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না রে, এই জ্বালায় আর প্রাণে সয় না।
ও হো মনরে কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। লাকির সুরে যে কর্ডের বিন্যাস, কথার মধ্যে যে নতুনত্ব মানুষের মনে একদম ঢুকে গেল। ঢাকা রেকর্ড কোম্পানি টিভিতে যাওয়ার পরে আমাকে ঢাকা রেকর্ডে আমরা এটা শুনেছি। বললেন যে গানটা দেন, আমরা বার করব। উনি বার করলো 77 সনে। এই 45 গানটা আরপিএম এর রেকর্ড, একদম ছোট্ট, সেই। এই পাশে 2টা গান, ওই হ্যাঁ। পাশে 2টা গান। বড়টাও বের করেছিল, এলপিও বের করেছিল। এটা আমার জন্য জীবনে অনেক অনেক বড় পাওনা।